হ্যালো বন্ধুরা, আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম। আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর, সেটা হচ্ছে রাজ্য জুড়ে মহিলাদের জন্য বিরাট সুখবর। রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে নতুন করে 13,000 আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। সেই ব্যাপারে এক্সাম বাংলার পাতায় সর্বপ্রথম পাবলিশড হয়েছে। সেই পেপার কাটিংয়ে পরিষ্কার ডিটেলস বলা আছে যে কবে থেকে নিয়োগ হতে পারে, কোন কোন জেলায় এই নিয়োগ হবে এবং কিভাবে নিয়োগ হতে পারে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, কিভাবে আবেদন হবে, সে সমস্ত পুরো বিষয়গুলি আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব এই ভিডিওর মধ্য দিয়ে। সেজন্য ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থেকো। এবং তবে তার আগে তোমাকে যেটা করতে হবে, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না, আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো, আর সব বন্ধুদের সাথে আমাদের ভিডিওটি অনেক বেশি বেশি করে শেয়ার করবে। চলো দেখিয়ে দিই সেখানে কি কি ডিটেলস তথ্য দেওয়া আছে। তৃতীয়বার সরকার গঠন করার পরে মহিলাদের কর্মসংস্থানে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে নতুন করে আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। রাজ্যের মোট 23টি জেলায় এই আশাকর্মী নিয়োগ করা হবে। এই আশাকর্মী পদগুলির জন্য কেবল মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এদিন সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে আশাকর্মী নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠক অনুযায়ী গোটা রাজ্য জুড়ে মোট 13,000-এরও বেশি শূন্য পদে আশাকর্মী নিয়োগ করা হবে। বর্তমান রাজ্যে প্রায় 53,000-এরও বেশি আশাকর্মী কাজ করে চলেছেন। স্বাস্থ্য পরিষেবা উন্নত করার জন্য নতুন করে আশাকর্মী নিয়োগে তৎপর রাজ্য সরকার। এই বড় শূন্য পদে আশাকর্মী নিয়োগের পাশাপাশি রাজ্যের বিভিন্ন গ্রামাঞ্চলে আরও 46,000টি উপস্বাস্থ্য কেন্দ্র এবং 3,000টি সুস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা হবে। প্রসঙ্গত, আশাকর্মী নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন জেলাভিত্তিক হয়ে থাকে। প্রতিটি জেলার ব্লক অফিস থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। আবেদনপত্র পূরণ করে ব্লক অফিসে গিয়ে জমা দিতে হয়। আশাকর্মী পদে আবেদন করার জন্য যোগ্যতা হতে হয় মাধ্যমিক পাস। কেবল বিবাহিতা, বিধবা, আইনগত বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। আবেদনকারী যদি স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপের সদস্য হয়ে থাকেন তাহলে অগ্রাধিকার পাবেন। তো আশা করি সমস্ত ব্যাপারটা ক্লিয়ার হয়েছে, কিন্তু এই হচ্ছে ডিটেলস বিষয় তোমাদের সাথে আমাদের জানানো ছিল, তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করার ছিল। তো যখনই আশাকর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে অফিসিয়াল পেজে, আমরা কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সবার প্রথমে সেটা শেয়ার করে নিব ডিটেলস বিষয়গুলি। আমি আমাদের ডেসক্রিপশন পেজে এই পদের লিংক দিয়ে দেব, সেখান থেকে তোমরা ডাউনলোড করে আরও ভালোভাবে ডিটেলস দেখে নিতে পারবে। তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর এই রকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবে, যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবে, যাতে কোনো নতুন নোটিফিকেশন তোমাদের যেন মিস না হয়। আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। Thank you for watching our video.